ওয়েলকাম ব্যাক টু কিচেন ব্লগস। আজকে দেখাবো ফ্রিজে বেঁচে থাকা সবজিগুলো দিয়ে কিভাবে আপনি একটা সুন্দর সুস্বাদু রান্না বানাতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রয়োজনীয় উপকরণগুলো আমি স্ক্রিনে লিখে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন। কড়াইতে সামান্য তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম, তুলে রাখছি। সামান্য নুন হলুদ মাখিয়ে মাছের তেলগুলো রেখেছিলাম, এবার আমি ভালোভাবে কড়াইতে দিয়ে ভেজে নিলাম, দিয়ে তুলে রাখবো একটা সাইডে। যতটুকু তেল কড়াইতে ছিল তার মধ্যেই 5 ফোড়ন এবং তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলু বেগুন এবং সবজিগুলো যেগুলো আমি ব্যবহার করেছি, আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতে পারেন সবজি। সামান্য নুন এবং হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে তুলে রাখবো। দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাছের তেলগুলোর সাথে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর ধনে দিয়ে দিলাম। মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা ঝাল অনুযায়ী দেবেন। সেগুলো কষানো হয়ে গেছে, এবারে সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আগের থেকে সর্ষে নুন হলুদ দিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম সামান্য জলের সাথে মিশিয়ে এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম, উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সামান্য নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে সমস্ত মশলাটার সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। ঘরে পড়ে থাকা সবজিগুলো ব্যবহার করেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি আমাদের রেডি হয়ে গেল। ওর থেকে বড়ি ছড়িয়ে দিয়েই সামান্য ঢাকা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন কিচেন ব্লগসকে। দেখা হচ্ছে নতুন ব্লগে।